এটা কিন্তু টু হুইলার করা আছে বলে রাস্তাটা দেখিয়েছে, বাট সাধারণত 4 চাকা আসলে হয়তো চাপ হয়ে যেত, বাট স্টিল এটার জন্য এত দূর অবধি আসা, এটা দেখার জন্য। তো অবশেষে আমরা নিচ্ছি বিদায়। বাড়ি যাওয়ার পথেও একটা সুন্দর, ও আজকে সত্যিকারে মুগ্ধ করে দিয়েছে, মুগ্ধ। গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং, শুভ সকাল। আর আজ এই রাইডটা আমরা করছি, মানে ছোটোখাটো ঘুরতে যাচ্ছি একটা ডেস্টিনেশনে। আজ দিনটা একটু স্পেশাল। রাস্তাঘাটে অনেক ট্রাফিক দেখতে পারবে। তো আজ হলো স্বাধীনতা দিবস। সো হয়তো যেদিনকে তোমরা এই ভিডিওটা দেখবে সামনের বছর অপেক্ষা করতে হবে স্বাধীনতা দিবসের, বাট স্টিল গুড উইশেস টু অল। আজকে বেরিয়ে পড়েছি টুয়ার্ডস, এই মুহূর্তে এখন যদি কেউ প্রশ্ন করো তাহলে আমরা যাচ্ছি হলো ডানকুনির দিকে। আর আজকে রাস্তাঘাটে প্রচুর 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 রাইডার্স। আর ব্যাপারটা হয়েছে যে লং উইকেন্ড পাওয়া গেছে, তো সবাই বেরিয়ে পড়েছে। আর বালি ব্রিজের উপর দিয়ে গেলে তো এই স্পেশাল শটটা তো থাকবেই বালি ব্রিজে, তো কী করে মিস করা যায়। সো আগেন সবাইকে গুড মর্নিং, আর কেমন আছো? থ্যাংকস ফর অল দি সাপোর্ট। যারা নতুন দেখছো আমার ভিডিও, ছোট্ট করে একটুখানি সাবস্ক্রাইব বাটনটা, জয় মা, সাবস্ক্রাইব বাটনটা আর কি, আর লাইক কমেন্ট তো করে যাও। সাবস্ক্রাইব যখন করে দিচ্ছ ওটা কেন করে থাকে? যদি একটা ছোট্ট সাবস্ক্রাইব করলে আমাদেরও ভালো লাগে, মোটিভেশন পাওয়া যায়। আর এই আকাশটা আজকে জানি না, দেখে তো খুব সুন্দর লাগছে, ছাওয়া থাকলে বেশ ভালো লাগে, কিন্তু বৃষ্টি হলে ঠিক আছে। আর একটা বড় ভুলে গেছে, আমি গাড়িতে তেল রাখতে ভুলে গেছি। তো আমাকে এখন আগে প্রথমে পেট্রোল পাম্পে দর্শন পেলে ভরা যাবে তেল। আর আজকে মোস্ট প্রবাবলি সেই কিছুটা আরামবাগ, মায়াপুর, চাপাডাঙ্গা রাস্তাটা ধরবো, মানে ডানকুনি থেকে বাঁদিক। তো আবার সেই চরম মোটর ব্লক হবে, মানে এক্সট্রিম মোটর ব্লক যাকে বলে। ডানকুনি ঢোকার আগে ট্রাফিকটা দেখো, আজকে রাস্তায় কাঁদাবে। আর এটাই বুঝতে পারি না, এই গাড়িগুলো নিজেদের বাইক মনে করে, গাড়িওয়ালাগুলো দেখো নিজে যেতে পারবে না, কাউকে যেতেও দেবে না। তো এটা খড়গপুরে ঢুকে, মানে আজকে মোস্ট প্রবাবলি মন্দারমণি যাওয়ার রাস্তায় বা কোলাঘাট যাওয়ার রাস্তায় আছে হলো ট্রাফিক। ওদিক দিয়ে গাড়ি আছে, ওটাও স্লো চলছে।
তো আজকে তো আমরা এই দুটো ধরেছি, তো আমরা যাই দিকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো বন্ধুগণ, ডানকুনি থেকে বাঁ দিকে নিয়ে ডানকুনি ব্রিজে উঠে গেছি। একটু মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আজকে বাইকারদের মধ্যে স্পেশালি কিছু সেগমেন্ট অফ বাইকাররা এসেছে যারা শুধু বাইকের আওয়াজ শোনাতে এসছে। হালকা করে কানে পোকা নড়ে গেছিলো। তো এখন আস্তে আস্তে যাচ্ছি। এখন আমরা যাব চণ্ডীতলা, তারপরে চাপাডাঙ্গা, তারপরে মায়াপুর, তারপরে আরামবাগ। আরামবাগ থেকে দেখি কোন দিকটাতে যাওয়া যায়। তো তোমরা তো বুঝতেই পেরে গেছো থাম্বনেল দেখে যে কোথায় গেছি। তো চলো আস্তে আস্তে রাস্তার আপডেট, কারণ আগেবারে আমার ভালো মনে আছে রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল, কারণ এখান থেকে চণ্ডীতলা পর্যন্ত তাও ঠিকঠাক, চণ্ডীতলা থেকে মায়াপুরটা একটু ভালো রাস্তা, চড়া রাস্তা পেয়েছিলাম। বাট মায়াপুরের পর থেকে এরকম সরু রাস্তা, মানে 2 লেন না। তো দেখি এবার রাস্তার আপডেট দেবো, রাস্তা কেমন আছে, রাস্তার কন্ডিশন কেমন। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এটা হলো আপডেট ফ্রম ডানকুনি, টুকটুক করে যাই। তো 2 কিলোমিটার চলে এসেছি। চাপাডাঙ্গা এখান থেকে দেখাচ্ছে হলো 36 আর আরামবাগ 58। আর আমাদের ডেস্টিনেশন এখনো বাকি হলো অলমোস্ট 110 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ঘড়ি কাঁটা এখন বলছে 8:34। তো একটা ভুল আপডেট দিয়ে ফেলেছিলাম, সেটা হলো ঘড়ি কাঁটা এখন বলছে 7:55, 8:34 না। আর রাস্তার মাঝখানে গর্তগুলো এখনো একই আছে। হঠাৎ করে এমন গাড্ডা আসছে যেটা বোঝা যাচ্ছে না, আর গিয়ে লাগছে, লিটারেলি লাগছে। তো যা লাগছে না, বেশ ভালো লাগছে। এবার হাইওয়েতে হাওয়াটা লাগছে শরীরে মনে হচ্ছে। আজ আমাদের আজ ফার্স্ট পার্টনার, সেকেন্ড পার্টনার পেছন দিকে আসছে, বলতেই ভুলে গেছি। আজকে মৃন্ময় আর পেছনে আরেকজন আছে গিয়ে স্কুটিতে। দুজনে আজকে স্কুটি, একজন ম্যাক্সি স্কুটি আর একজন নর্মাল স্কুটি। বাট সবাই বেরিয়ে পড়ে যাচ্ছে ঘুরতে আমার সাথে। এই সেই জায়গা। ও এবার আস্তে আস্তে একটুখানি সিনিক বিউটি শুরু হবে। ও কি লাগছে, এবার একটু মজা লাগছে মনে হচ্ছে। এবার একটু খুশি হলাম এই ভিউটা দেখে। আর আজকে আকাশটাতে মনে হচ্ছে জলই করবে, ভালো ক্লিয়ার স্কাই থাকাটাই বেটার। আমাদের লিড কিন্তু লিডের মতো কাজ করছে। রাস্তা ডিস্টার্ব ছিল, সিগন্যাল দিয়ে দিয়েছে। এইগুলো খুব ম্যাটার করে, মানে যে লিড করবে তার এই দায়িত্বটা খুব ইম্পর্টেন্ট, মানে এই রেসপন্সিবিলিটিটা পালন করা। তো appreciate man. তো অবশেষে ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ হলো। অনেকক্ষণ ধরে চালাচ্ছি মোটর বং, সেটা একদম রাস্তা দেখছিলে। এবার একটু নিম গাছের তলায় বসে ল্যাদ খাবার সময়। আলটিমেটলি জার্নিটাকে এনজয় করতে হবে।
আর কি লাগছে, তোমরা কিছু বলতে চাইছে? কেমন লাগছে ভাই? দুর্দান্ত লাগছে, যে কথাটা বললো সেটা একদম খাঁটি কথা। ডেস্টিনেশনে পৌঁছালেই হলো না, জার্নিটাকে এনজয় করা দরকার, মাস্ট। জার্নি এনজয় করার জন্যই তো এত কষ্ট করে আসা। আর আবার কি লাগছে, ওফ। আরে সুমিত কি বলছে? দারুণ, এই নেচারটাকে আমরা খুব উপভোগ করছি, খুব ভালো লাগছে, চারদিকে প্রকৃতির মন জুড়িয়ে যাচ্ছে। দারুণ, ভাবনায় বয়ে গেছে এবার ভাই, ভাবনায় বয়ে গেছে। এই নিম গাছের তলায় দাঁড়ানো আর এই হাওয়া খাওয়ার মজাটাই আলাদা, মানে জাস্ট রিল্যাক্সিং লাগছে। সারাদিন এই অফিসে কাজকর্ম করার পর এটা রিয়েলি দরকার ছিল। বেশ অনেকক্ষণ ল্যাট খাওয়া হয়ে গেল, একটু ব্রেক নিলাম, গল্প করলাম, আড্ডা মারলাম। এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে, এই জন্য এদিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে না, এই জন্য আমরা একটু আমাদের যাত্রা শুরু করে দিলাম। আর 45 কিলোমিটার দেখাচ্ছে, 44 কিলোমিটার। তো যাই আবার আমাদের ডেস্টিনেশনের দিকে। লিটারেলি মারাত্মক দেখতে লাগছে। এ সাবাস, কি লাগছে। সেই জয়পুর ফরেস্টের ভেতরে রাস্তার কথা মনে পড়ে গেল। সব রেঞ্জের টু হুইলার নিয়ে আজকে আমরা অ্যাডভেঞ্চার করব গ্রামের মাটির রাস্তা দিয়ে, মানে চরম এক্সাইটেড লাগছে। এটা কিন্তু টু হুইলার করা আছে বলে রাস্তাটা দেখিয়েছে, বাট সাধারণত 4 চাকা আনলে হয়তো চাপ হয়ে যেত। বাট স্টিল শ্যাডাভাঙা মজা হচ্ছে, চাকা বাগান গড়িয়ে যাচ্ছে। এই জিও, ও কি লাগছে ভাই। হবে গুরু, হবে। উফ, অ্যাডভেঞ্চার লিটারেলি কি লাগছে বন্ধুগণ, দেখো, জাস্ট দেখো। ও ভাই সাব, জাস্ট অপরূপ। দেখো মাঝখানে পিচ রাস্তা, ও দেখো কি লাগছে। মানে ধানের শীষ বসানো আছে, আমি দুবার জুম করে দেখাই, হাওয়াতে নড়ছে। ওফ, জাস্ট অপরূপ সুন্দর, জাস্ট ভিউটা দেখো। আর আমার সহ পার্টনার আছে, আসছে, ওই দেখো। এই ঠুকে দিচ্ছিল, এক্ষুনি ঠুকে দিচ্ছিল আমাকে। ও জাস্ট ভিউটা দেখো কি লাগছে। এই আল দিয়ে যদি যেতে পারতাম, অপরূপ। আর আকাশটা দেখো, হয়ে গেছে আমাদের সমস্যা, আমরা ঢুকে গেছি ভুল রাস্তায়। তো আমরা এখন ভুল রাস্তায় ঢুকে গেছি, কিন্তু কিছু করার নেই। একটাই সবাইকে বলে দিচ্ছি, যখনই আসবে গঙ্গনিতে সেট করবে, ইয়ে করে দেবে রাস্তাটা রোড ফর কার। বাইক দেখালেই এদিক ওদিক ঢুকিয়ে দিচ্ছে, আর ব্যাস। কি অপরূপ লাগছে না? লিটারেলি আমরা লাস্ট প্রায় 9 ঘন্টা ধরে এরম পরিবেশ প্রকৃতির মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি। এখানে হয়তো 80-90-তে চালাচ্ছি না, বাট ওই 20-30-40 এই স্পিডে চালাতে এত ভালো লাগছে। আর লিটারেলি ওয়াও,
জাস্ট নদীটা দেখো, গর্বে তার কাছে। আমরা এই না, আমাকে কেমন দেখতে লাগছে, বাট আমরা কিন্তু এখনো গর্বেতে পৌঁছাইনি। জাস্ট নদীটা আশেপাশ দিয়ে যাচ্ছি, তাতেই এত সুন্দর ভিউ। দূরে দেখাতে পারছি কিনা, জাস্ট ওই ইয়ারা দেখো কি লাগছে, মাছ লিটারালি অপরূপ লাগছে, অপরূপ, জাস্ট অপরূপ, কোনো কথা হবে না। ও যাচ্ছে, নামার চেষ্টা করছে, তারপরে ভিজে গেলে পড়ে গেলে ওখানে পড়ে থাকবে। এই তো চলে গেছে। আপাতত এই ডেস্টিনেশন, এই স্পট থেকে বিদায়। এবার আমরা যেমন বললাম অ্যাকচুয়াল ডেস্টিনেশন যেটা, সেখানটায় যাব। আমাদের এখন নৌকা করে বাইক পার করাতে হবে। সেরা, এখানে ব্রিজটা গেছে ভেঙে। এটা হেভি দুলছে। তো আমরা এখন নৌকা করে নৌকা করে নদী পার করবো বাইক নিয়ে। জীবন নিয়ে খেলা শুধু না ভাই, অ্যাডভেঞ্চার। আমার তো ওটাই ভয়। পেছাবো কত দেবো বলো? 3টে বাইকের? হ্যাঁ, 10 টাকা করে নিল বাইক আর মানুষ সমেত। ব্যাপারটা হলো কি, চরম চরম। কেমন লাগছে? সাবাস। সুমিত একটু টেনশনে পড়ে গেছে। কোনো টেনশন নাই, অ্যাডভেঞ্চারটাই এরকম। অ্যাডভেঞ্চারটা ওর কথা বন্ধ হয়ে গেছিল ভাই। পার্টি করানো আমার তোমার নেই। ব্রিজটা কোথায় ছিল আগে? বলছে নাকি ব্রিজ ছিল এখানে। ও, ব্রিজটা ভেঙে গেছে। ও না না, ফেরার সময় খড়গপুর দিয়ে। চলো। অ্যাডভেঞ্চার গুরু, অ্যাডভেঞ্চার।
অবশেষে আমরা গড়বেতার দিকে গড়বেতার রোডের উপর উঠলাম। এখান থেকে আর 4-5 কিলোমিটার বলছে। আলাদাই অ্যাডভেঞ্চার, আলাদাই মজা, আলাদাই এক্সাইটমেন্ট। মানে নৌকোটাতে জাস্ট নৌকোটা এরকম করছে, মানে আমরা জলে পড়ে গেলে না সাঁতার কেটে উঠে, বাইক তো উঠতে পারবে না, এইসব চিন্তা ভাবনা। বাট প্রচুর মজা, তোমরা দেখলেই পুরো এক্সপিরিয়েন্সটা দেখালাম, বাট সেরা সেরা। আর হেভি লাগছে, জাস্ট শহরের ব্যস্ততা থেকে দূরে এখানে যা শান্তি পাচ্ছি আমি, জাস্ট কোনো কথা হবে না, কোনো কথা না। এখানে আপনার গাড়ি পার্ক করা হয়। হ্যাঁ, ইয়েস। তো বাইকটা রাখবো। ও মাই গড, আলাদাই একটা জায়গায় এসে পৌঁছেছি মনে হচ্ছে। চলো সব কিছু ইয়ে করে নিচে দেখা হচ্ছে। সো অবশেষে আমরা পৌঁছে গেছি গঙ্গনি গড়বেতা। কিন্তু ব্যাপারটা হলো এখানে অনেক সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো একটা করে নেমে কিন্তু ওটার সময় খুবই কষ্ট হবে। তো ঠিক আছে, যাই, জায়গাটা এনজয় করতে। এবং এত কষ্ট করে তো দূর থেকে এসেছি, তো এই কষ্টটাও করে নেওয়া যাবে। এই দেখো, দেখো অনেক ঝোপঝাপ হয়ে গেছে, নাহলে এগুলো অ্যাকচুয়ালি শীতকালে আসলে স্পষ্ট দেখা যায়। আমাদের অ্যাডভেঞ্চার চরম লেভেলে। আমরা ভাবলাম একটুখানি কাঁধে করে এখানে উঠে দেখি ওঠা যায় কি না। কোনদিন তো হয়তো ইউএস ক্যানিয়নে যেতে পারবো না, তো আপাতত বেঙ্গল ক্যানিয়নেই উঠি। প্রচুর কষ্ট হচ্ছে ভাই, এই দিকটা দেখো। কষ্ট হচ্ছে ভাই, এই দেখো। একবার উঠে দেখাচ্ছি তোমাদের। এই এটার জন্য এত দূর অবধি আসা, এটা দেখার জন্য। মানে কি লাগছে এখান থেকে, ও সার্থক, সার্থক ভাই, তাই তো। আমি ওখানে আমার মালপত্র রেখে এসেছি, ওটার পরে ওগুলো নিয়ে ওটা যেত না, তো তখন রেখেছি। আমরা দেখি ওই জায়গাটা যাবো, বাট লোকাল এখানকার ছেলেরা ওখানটা উঠে যাবে, উঠে তো যাবো আমরাও। তো ড্রোন থাকলে ভালো হতো, যেদিন ড্রোন থাকবে সেদিন ড্রোনটা নিয়ে আসবো। দেখতে যতটা সুন্দর, এখানে পৌঁছাতে ততটাই কষ্ট হলো। কারণ একজন অলরেডি জলে নেমে গেছে নৌকা ধোয়ার জন্য। তুই নামি নাকি আবার? তো কিন্তু কষ্ট হচ্ছে, চিন্তা হচ্ছে যে এখানে উঠতে আমাদের খুব কষ্ট হবে। তো জানি না, দেখি একটু পরে উঠবো পরে। তো অবশেষে আমরা নিচ্ছি বিদায়। যা খেল দেখালো, পুরো কাকসান হয়ে গেছি আমরা। এবার বাড়ির দিকে রওনা। তো আমরা ঘাটাল দিয়ে কোলাঘাট ঢুকবো। বৃষ্টিটা হওয়ার পর
সব কিছু চকচক করছে। আর ঘড়ি কাটা এখন 3:23। এখানে খাবারের দোকান আছে, কেউ যদি এখানেও খেতে চাও খেতে পারো। ভাত মাংস 60 টাকা করে প্লেট। পুরো পুরো কালিম্পংয়ের ফিল দিচ্ছে মনে হচ্ছে রাস্তাটা, একটু হালকা হালকা ফগি ফগি ব্যাপারটা লাগছে। আর এই রাস্তাটা ওই যেখানে আমরা খেলাম, মানে ওরা খেলো, ওই দাদাটাই মানে জেঠুটাই বললো যে অপরূপ, মানে পুরো জয়পুর ফরেস্টের ফিলিং দিচ্ছে। খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে। ও ভাই সাব, লোকাল লোককে জিজ্ঞেস করে বাড়ি গেলেও অনেক সুন্দর সুন্দর রাস্তা জানা যায়, খোঁজ পাওয়া যায়। সেটাই হলো, খুবই সুন্দর। এই যা বারবার বলে দিয়েছে ধীরে সুস্থে চালাতে এই রাস্তা, তো আমরা ধীরে সুস্থে চালাচ্ছি। আমার মিটারে যেও না, 60 দেখাচ্ছে, মানে 40-এ চলছে। এখান থেকে স্ট্রেট মন্দির। এটা অ্যাকচুয়ালি এখানে বন দফতরের প্রোটেকশনের রাস্তাটা আছে, তো আমরা যাবো স্ট্রেট। হেভি লাগছে, পুরো পাহাড়ে ফিলিং আসছে। পাহাড় সে মনে হচ্ছে যেন মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মাঝখান দিয়ে যাচ্ছি। এবার ওই গাছের পাতাটা সরলেই পাহাড় দেখতে পারবো। ও ভাই, এখান থেকে কলকাতা দেখাচ্ছে 125, ঘাটাল 17, আর কোলাঘাট নেই। তো আর 125 কিলোমিটার কলকাতা, তার মানে আমাদের জন্য ওটা 120 হবে। তো চলো যাওয়া যাক। 120 কিলোমিটার মানে এখন বাজে হলো 5:45, 5:45, 5:45, 5:7 যদি ননস্টপ চালাই। ঠিক আছে বন্ধুগণ, দেখতে দেখতে তো কোলাঘাট পৌঁছে গেলাম। তো আর বেশি ভিডিওটা বড় করবো না, অলরেডি বড় হয়ে গেছে। তো কোলাঘাট থেকেই বিদায় জানাচ্ছি। চলো বন্ধুগণ, টাটা। আবার নতুন ব্লগ আসবে, অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। আর টিল দেন কিপ রাইডিং, স্টে সেফ, টাটা।